যিনি এতক্ষণ যে আমরা কোন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে আছি। আজ আমরা এখানে যে কজন উপস্থিত হয়ে আছি তাদের মধ্যে কিছুজন হয়তো নতুন মেম্বার এখানে এসছেন, যেনারা ট্রেজার এনএফটি কি, আমরা ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মে কেন কাজ করব এই বিষয়ে জানতে এসছেন। তো এরকমই আমরা ট্রেজার এনএফটি শুরু করার পর থেকে যে সকল মানুষ প্রথম লেভেলে যুক্ত হয়ে আমাদের সাথে পুরো দম লাগিয়ে কাজ করে যাচ্ছেন, ওনাদের জন্য আমরা ছোট্ট একটা সম্মানের ব্যবস্থা করেছি। তো আমরা প্রথম লেভেল 1-এ যারা আছেন ওনাদের মধ্যে বেশ কিছু নাম আমার কাছে আছে, আমি এখানে প্রত্যেকের নাম ডাকা হবে, আপনারা স্টেজে চলে আসবেন। আছে ওনাদের নাম ডাকা হবে, ওনারা একে একে স্টেজে চলে আসবেন। চক্রবর্তী, অসিত সাউ, মনোদীপ পাল, সুমন ঘোড়াই, সন্দীপ আচার্য, আমন হাসরান খান, সমীন মাঝি, শিলেশ্বর পাল, অনিতা ঘোষ, জয় সুতাধার, উত্তম সেন, শুভদীপ চক্রবর্তী, বন্দিতা সাহা, দিদীপ্তা সিংহা, ধনঞ্জয়, দীপক, তপন গৌরী, সুমন, সনন্দা, দীনেশ, উজ্জ্বল, সন্তেন, গোপাল, অমৃত, চিরঞ্জিত, উর্মিলা দাস, বিদ্যুৎ, দীপক। যাদের নাম ডাকা হচ্ছে প্লিজ স্টেজে চলে আসুন, ফটাফট আসুন। যাদের নাম ডাকা, একজনের টাইটেল বলা হচ্ছে না, শুধু নামটাই দেওয়া আছে। এগুলো পুরো আমাদের তাপস এবং রতন দাসের টিমের, আপনারা চলে আসুন। যাদের নাম ডাকা হচ্ছে শুধু নামটা বলা হচ্ছে, এগুলো পুরো রতন দাসের টিম, আপনারা আসুন, বাকি সবাইকে টাইটেল দেওয়া আছে। তাপস, সৌভিক, রাজেশ, রাকেশ চক্রবর্তী, সুমনা মণ্ডল, মৌসুমী পাইনে, সন্তু রানা, মানিমালা মিত্র, মিলন ঘোষ, দেবরীনা সাউ, অরুণ ঘোষ, সুমন নন্দী, সুদীপ সেন, মিতা সেন, শান্তি ভারত, প্রেরণা ভারত, দেবযানী ভারত, সোমরাজ হারবান, বাসুদেব হারবান, অনুজ হারবান, আশিস হান্ডা, সুজন এরকম করা বুঝুন বুঝুন এরকম করে
ঠিক আছে, আপনারা আস্তে আস্তে গিয়ে নিজেদের জায়গায় গিয়ে বসুন। ষষ্ঠীপদ সর্দার, সুকুমার মান্ডি, মলয় লায়েক, বাসুদেব মণ্ডল, অর্জুন বেড়া, অজিত মান্ডি, দুলাল পাল, যাদের নাম রাখা হচ্ছে রাহুল, তপন রয়, জয়ন্ত কুমার দাস, প্রশান্ত হারবান, শান্তি হারবান, সাহেব রজক, নরেন নারায়ণ টুডু, সৃজন বেড়া, রূপেশ টুডু, লীলাবন্ধু সায়নী, দাশরথ করাই, চলে সঞ্জয় আসুন। লায়েক, যাদের নাম রাখা হচ্ছে চলে আসুন। রাজু লায়েক, অনামিকা সামন্ত, সুমন্ত মণ্ডল, সম্রাট পাত্র, অভিজিৎ পাত্র, অতনু মণ্ডল, কৃষ্ণা মণ্ডল, শ্যামা প্রসাদ ঘোষ, বিশ্বজিৎ পাত্র, মনোজ কুণ্ডু, জয় নন্দী, তমাল নন্দী, রতনকার মুর্মু, সৌগত পাল, প্রিয়াঙ্কা কুলু, বাবলুলাল সরেন, পার্থ দে, কৃষ্ণলাল হান্ড্রা, জগন্নাথ পাত্র, চিরঞ্জীবন হাজরা, হাসুচন্দ্র বেজরা। প্রত্যেকের জন্য ওনাদেরকে আজকে স্টেজে থেকে একটা ছোট্ট সম্মান দেওয়া হচ্ছে। আপনারা একটা জিনিস জানেন যে কিছু দিলে আমরা কিছু পাই। আজকে এখানে যতজন বসে আছে ওনাদের জন্য বেশি কিছু চাইবো না, আপনাদের কাছে অনুরোধ করব প্রত্যেকে একটু হাততালি দিয়ে ওনাদেরকে উৎসাহিত করবেন। নেক্সট আমরা সীতামা চন্দ্র সত্যভায়া, সন্দীপ সত্যভায়া, প্রশান্ত সত্যপতি, দীপক বাউরি, শুভদীপ দে,
রনিক, অমিত দত্ত, অরূপ ব্রহ্মচারী, মনোমত পাল, আয়ুষ দত্ত, রূপক কুমার দে, অমিত কুমার চালাক, শান্তিপাড়া দাস, গৌরাঙ্গ গাঙ্গার, জয়ব্রত দাস, দেবাশিস শ্যাম, নিরুপম চ্যাটার্জি, প্রদ্যুৎ ব্যানার্জি, শুভদাস শঙ্কর। সকলে প্লিজ ওনাদেরকে একটু হাততালি দিয়ে উৎসাহিত করুন। প্রত্যেকের কাছে অনুরোধ, একটু হাততালি দিয়ে উৎসাহিত করুন। প্রকাশ মাইতি, গৌতম ঘোষ, তপন মণ্ডল, প্রতিম কুন্ডু, সঞ্জয় মাইতি, টুম্পা যোগী, পলাশ দাস, তাপস মণ্ডল, সৌরভ বিদ, সন্ধু সেন, শ্যামাপদ দে, সাহেব গোড়াই, সহদেব ঘোড়াই, মহাদেব ঘোড়াই, নিত্যানন্দ মাহাতো, উদয় বাউরি, শিবারাম মল্লিক, রাজীব মাহাতো, সৌমিত্র পদ, শুভঙ্কর মণ্ডল, বিশাল পাত্র, জগন্নাথ রয়, সৌমেন সর্দার, সোমনাথ সর্দার, প্রদীপ সমাদার, রঘুনাথ মণ্ডল, রাজীব মণ্ডল। যাদের নাম ডাকা হলো প্রত্যেকে চলে আসুন। সন্দীপ রায়, হিমন্ত দাস, অদিতিয়া মল্ল মাহাতো, তাপস কুমার পাত্র, নিরুপম মাহাতো, সুব্রত সিনহা, শিবাস প্রামাণিক, রঘুনাথ রয়, চিত্তরঞ্জন মুখার্জি, সন্দীপ মণ্ডল। আমি নেক্সট নাম ডাকছি কৃষ্ণেন্দু পতি, সুমন্ত মণ্ডল, রাকেশ রয়, শ্যামল গিরি, রাধারাম কর মাধব, মধুসূদন দত্ত, শুভদী, চন্দন রয়,
সঞ্জীব রয়, ঝিঙ্কু রয়, সুমন রয়, বুবাই ধীবর, সঞ্জীব দত্ত, তনুশ্রী দত্ত, জয়দেব দত্ত, কল্যাণ, সত্যজিৎ পাত্র, অভিষেক পাত্র, রিমা পাত্র, বিধান পাত্র, সুপ্রিয়া পাত্র রানা, টুম্পা মিশ্র, দীপান্বিতা মল্লিক, মাহাতো, অভিজিৎ মাহাতো, সুদর্শন কুণ্ডু, মঙ্গল দে, শ্যামাপদ মাহাতো, মিঠুন শাসী, পায়েল কর, সিমৃতাময় দাস, সুদীপ হালদার, পূজা বারিক, লক্ষ্মণ নাথ, রাকেশ ঘোড়াই, পিন্টু ঘোড়াই, কবির ঘোড়াই, সৌরভ দে, রাহুল পাল, নিতাই রয়, নির্ময় রজক, শ্রীনাথ মাহাতো, শান্তনু দাস, সুমন্ত পাল, অনিমেষ চক্রবর্তী, বাপ্পা ব্যানার্জি, শান্তনু দে, শালীন গুলিমাজি, সৌরভ পান্ডা, সুদীপ চাঁদ, অশোক কালিন্দি, নাজরুল ইসলাম আলী, বিশ্বজিৎ গাঙ্গুলি, শঙ্কর মণ্ডল, এসকে জাহির, শান্তনু হালদার, সুশান্ত মল্লিক, জয়দীপ গোস্বামী, শর্মিলা রয়, শান্তনু মল্লিক, অরিন্দম এস এম পাত্র, রাজু দত্ত, যুধিষ্ঠির চক্র, শালবনী দত্ত, হিমাংশু শর্মা, বাপি দত্ত, শ্রেয়াশিস মণ্ডল, সুমন দত্ত, পৃথ্বীরাজ সিংহা, উজ্জ্বল রয়, সোনালী সিংহা, তন্ময় রয়, জয়দীপ দাস, রাজীব কুমার রয়, দীপালি দত্ত, আশিস রেয়াই, আশিক লায়েক, কৌশিক দত্ত, মিতালি সিংহা, জয়দেব মণ্ডল, অর্ধেন্দু চন্দ্র, সুশান্ত পারমিক, গৌতম দত্ত, প্রশান্ত সিংহা, সঞ্জয় মান্ডি, পিয়ালি মল্লিক, শুভজিৎ দত্ত, সুধাংশু শর্মা, জয়েন্দ্র কুমার রানা, শান্তি দাস, মণিশঙ্কর মণ্ডল, কার্তিক মণ্ডল, দেবলীনা আমাদের ব্যবহার করে না বলে ছবি খারাপ হচ্ছে না, ছবি কোয়ালিটি কি সুন্দর দেখা
ঠিক আছে, তুমি মনে করে দিবে দেবে। আমি এর পরের নাম প্রত্যেকের বাঁ দিক থেকে চলে আসুন, যে যার বাঁ দিকে। দীনবন্ধু সুজন ঘোড়াই, প্রশান্ত ঘোড়াই, বিমলা ঘোড়াই, রঘু ঘোড়াই, বাসুদেব বুদ্ধেশ্বর ঘোড়াই, পবিত্রা ঘোড়াই, সঞ্জীব ঘোড়াই, পল্টু মণ্ডল, সুদীপ্তা দেব, শাফাতুল্লাহ, সন্তোষ সেন, শ্রীকান্ত সংঘিনী, মহাদেব চন্দ্র, শুভেন্দু বাড়ি, সুনন্দা মণ্ডল, মনোহর টুডু, সোমনাথ দেব, সুভাষ মাহাতো, অদিতি মুর্মু, সৌমন পাল, দেবাশিস সিং। মিসিং হয়ে থাকে প্লিজ চলে আসুন আমাদের টিমে। আমার টিমের যদি কারো নাম মিসিং হয়ে থাকে প্লিজ চলে আসুন লেভেল 1-এ। সবাই মিলে একবার জোরে হাত তুলে দেবেন। Swagger down the street with your red lips and funky beat. You better hold your head up to the sky. I'm gonna roll with you till the day I die. Hey, swing those hips around. Can't stop, roll back down. My ladies, short, tall, thin or wide, always down and ready to ride. One by one, billion by billion, been holding up half the sky. Raise your hand if you're ready and willing, if you know it's time. Time for a girl on time. Time for a girl on time. Time for a girl on time. Whether you're ready or not, time for it all. Break free of history. This train is racing straight ahead. No man can do like I can. I'm the queen of the land. Haters gonna hate. Won't be sorry now. Shoot me down, but I'll rise again. I'm laying down the law, and you've been served. One by one, billion by billion, been holding up half the sky. Raise your hand if you're ready and willing, if you know it's time. অসংখ্য ধন্যবাদ। স্টেজের বাঁ দিক হয়ে নামুন আস্তে আস্তে। এতক্ষণ ধরে আপনারা আমাদের প্রোগ্রামের প্রাণ প্রতিষ্ঠা দেখলেন। এরপর পুরো প্রোগ্রাম আজকে আপনারা এখানে শুধু নিতে এসছেন, এখানে নেওয়ার অনেক কিছু আছে, শুধু ধৈর্য ধরে শুনুন। হ্যালো, আচ্ছা, আমার আওয়াজ যদি ক্লিয়ার শোনা না যায় তাহলে আমাকে একটু রেসপন্স করবেন, কারণ আমি হতেও পারে একটু কম শুনতে পাই। এখানে একটু আগে দেখছিলাম যে আমাদের স্টেজে প্রচুর লোক ছিল, কিন্তু মাঝখান থেকে অনেকে ফাঁকা। এবার আমাদের এই ডিস্ট্রিবিউশন যে শুরু হয়ে গেছিল, মেডেল ডিস্ট্রিবিউশনের পরে কি কিছু লোক বাইরে চলে গেছে? যদি কিছু লোক বাইরে থাকেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা প্রত্যেকে ভেতরে আসবেন, কারণ আমি জানি হয়তো অনেকেরই কষ্ট হচ্ছে।
এখানে প্রত্যেকেরই কষ্ট হচ্ছে অ্যাকচুয়ালি, এখন যথেষ্ট গরম। তা আমি তো চাইবো আমি যাদের সঙ্গে কাজ করছি তাদেরকে অন্তত মুখটা দেখা। এতদিন আমরা সবাইকে অনলাইনে দেখে আসি, সবার সঙ্গে পরিচয় হয় না, সবার সঙ্গে ফিজিক্যালি মিট করা যায় না। যাদের সঙ্গে আমার পরিচয় হয়নি বা দেখা হয়নি তাদের জন্য বলি, আমার নাম সুমিত মণ্ডল, আমি ওয়েস্ট বেঙ্গল নদিয়া থাকি। বিজনেসটা আমি শুরু করেছিলাম 8 মাস মতো হলো। আমার যে গ্রেট আপলাইন অভিজিৎ হাজরা স্যার, ওনার হাত ধরে আমি পেয়েছিলাম সিস্টেমটা পাওয়ার পরেও আমি বেশ কিছুদিন বুঝতে পারিনি। এরকম হয়তো স্টেজ অনেক লোকে আছেন যে জানেন না এখনো ট্রেজার এনএফটিটা কি। যেহেতু স্যার আমাদের একটু আগে ছিলেন, উনি বেশ আমাদের প্ল্যানের উপরে জানালেন যে ট্রেজার এনএফটি থেকে আমরা কি কি পেতে পারি, বা অন্যান্য কিছু জিনিস উনি বুঝিয়েছেন। তা এখানে যে কজন উপস্থিত আছেন প্রত্যেককে আমি একটা কথা কনফিডেন্টলি বলতে পারবো, এখানে যারা আছেন ভাগ্যবান লোক আছেন। ভাগ্যবান লোক ছাড়া কিন্তু আজকে এইরকম সিস্টেমে আসতে পারবেন না। ওপরওয়ালা যাদের দিকে তাকিয়েছে তারাই কিন্তু আজকে এখানে উপস্থিত। কারণ আজকে স্যালারি ডেট অনেকেই জানেন, আমরা কিন্তু প্রত্যেকে অ্যাপ্লাই করে দিয়েছি। যারা আমরা স্যালারি অলরেডি অ্যাচিভ করেছি, অনেকে বাকি আছে, তারা ফাঁকায় বসে সিনিয়ররা স্যালারি অ্যাপ্লাই করছে। আমরা চাইবো আপনারা প্রত্যেকটা মেম্বার স্যালারি কিন্তু অ্যাপ্লাই করবেন, স্যালারি জায়গায় পৌঁছবেন। আমি বিজনেসের প্ল্যানের ব্যাপারে কিছু বলবো না বা বেশি সময় নেবো না, অলরেডি বোধহয় 2:30 বেজে গেছে। আমি একটা ছোট্ট গল্প বলবো, কারণ আমি গল্প করতে ভালোবাসি, গল্প পছন্দ করি, কম বেশি শুনি। মাঝে মধ্যে রাতে আমাকে বাড়ির লোক বলে যে কানে হেডফোন দিয়ে কী করছো, আমি হয়তো চোখ বন্ধ করে শুয়ে আছি, আমি সানডে সাসপেন্সের গল্প শুনি, এটা আমার একটা হবি। এরকম একটা ছোট্ট গল্প বলি। একটা অভাগা ছেলেটার নাম বিমল। ছোটবেলা থেকে খুব দুঃখী ছেলেটা, খুব দুঃখ করে যে আমার কপালটাই খারাপ। অ্যাকচুয়ালি ওর সঙ্গে ভালো কিছুই হয়নি। ও কিশোর হয়েছে, তারপরে একটা অ্যাডাল্ট এজে চলে এসছে, ওর সঙ্গে সত্যি ভালো কিছু হয়নি। ও বলে আমি অভাগা, আর যেটা মানুষ বলে সেটা কিন্তু অনেকটা লেগে যায়। তো বেচারা অভাগা নিজেকে বলে, ও অভাগাই কিন্তু কপালটা খারাপ। একদিন দুঃখ করতে করতে বাড়ি থেকে বেরিয়েছে একটা কাজের উদ্দেশ্যে। তা বেরোনোর পরও খবর পেলো কাজটা হবে না, যে কাজে যাচ্ছিল। ও বললো কপালটা এতটাই খারাপ, আজকে একটা ছোট্ট কাজ নিয়ে বেরোলাম, সেটাও হলো না, চলো ঠিক আছে অন্য রাস্তায় দিয়ে অন্য একটা কাজ মেটাবো বলেও বাঁদিকে যাওয়ার কথা ছিল, ডান দিক দিয়ে হাঁটা শুরু করেছে। ডান দিক দিয়ে যাচ্ছে, মনের দুঃখে ভাবছে আমার কি জীবনে কোনোদিনই কিছু পাবো না, কিছু হবে না। তো যত দুঃখী মানুষই হোক, যত খারাপ মানুষই হোক, যত অভাগাই হোক, ভগবান কিন্তু একটা সাড়া দেয়, প্রত্যেকে একবার সুযোগ দেয়। ওকেও একটা সুযোগ দিয়েছিল। ও হাঁটতে হাঁটতে দেখছে একটা কাপড়ের পোটলা মতো ব্যাগ মতো কিছুটা পড়ে আছে। ও ভাবছে রাস্তায় মাঝখানে কি পড়ে আছে, আমি তো অভাগা, আমার জীবনে ভালো কিছু নেই বলে লাঠি মেরে শরীর চলে গেছে। যাওয়ার পর ও তোর কাজে বেরিয়ে গেল, কিন্তু একটা ছেলে খেয়াল করেছে যে ওই যেতে দেখি একটা লাঠি মেরে গেল। পেছনে যে একটা ভদ্রলোক যাচ্ছিলেন, উনি খুলে দেখে ওর ভিতরে বেশ কিছু গোল্ড কয়েন। এটাই বাস্তবে এরকম প্রচুর অভাগা আপনারা কিন্তু দেখেন। আপনারা তাদের সামনে মোহরের থলি, গোল্ড কয়েনের থলি, তার থেকে মহামূল্যবান কিছু সিস্টেম হয়তো আপনারা দিতে চান, যেই জিনিসটা তারা যদি পায় তাদের জীবনটা চেঞ্জ হয়ে যাবে, তবু তারা অ্যাকসেপ্ট করে না। ওই অভাগা ছেলেটাকেও কিন্তু সেই দিন লাঠি মেরে সরিয়ে দিয়েছিল। এরকম আপনাদেরকে অনেকে দূরে সরিয়ে দিচ্ছে, আপনাদের প্ল্যানটাকে অ্যাকসেপ্ট করছে না, এরকম প্রচুর অভাগা পাবেন। আর এখন আমাদের স্টেট বলুন, কোনো অন্যরকম নেগেটিভ কমেন্ট করছি না, আমাদের স্টেটে এখন চাকরির যা অবস্থা সত্যিই খারাপ। অন্যান্য অনেক স্টেটে, শুধু আমাদের স্টেট নয়, চাকরির অবস্থা খুবই খারাপ। প্রত্যেক বছর যেভাবে গ্র্যাজুয়েট বেরোচ্ছে সেই হিসেবে কিন্তু চাকরি দেওয়া কোনো গভর্নমেন্টের স্বভাব নয়। তা আমরা যদি বলি যে আমরা বিজনেস করবো, বিজনেস করতে গেলে আমার যদি কোনো বড় সড়ো কোর্স করি, পয়সা খরচ করে, সেই সুযোগও এই মুহূর্তে হয়তো সেভাবে নেই। কারণ আমরা দেখেছি তামিলনাড়ু কি পেয়েছে, বিশাল বড় একটা পাওনা পেয়েছে। অ্যাপেল কোম্পানি কিন্তু তামিলনাড়ুতে চলে গেছে, তারা কিন্তু ওখানে একটা বড় ইন্ডাস্ট্রি খাড়া করেছে। আমরা গুজরাটে দেখেছি টাটা হতে, আমরা কর্ণাটকে দেখেছি টেসলা, এলন মাস্কের কোম্পানি টেসলা কর্ণাটকে গিয়ে বিজনেস করছে। ইউপি ভালো একটা কোম্পানি পেয়েছে, স্যামসাং। তাহলে আমরা কি করব? আমাদের তো কিছু করতে হবে। কিছু করার জন্য আমরা যদি ছোট একটা ডিপোজিট করে বড় একটা ইনকাম জেনারেট করতে চাই, তার প্ল্যান কি আছে এটা আমরা কিন্তু প্রত্যেকদিন প্রেজেন্টেশন দিই, আমরা প্রেজেন্ট করি। আপনারা যদি সিস্টেমটাকে সেইভাবে না বোঝেন তাহলে কিন্তু মুশকিল, সব থেকে বড় মুশকিল আপনাদের নিজেদের মধ্যে বা আমাদের মধ্যে। কারণ এই যে আমি একটু আগে বললাম অ্যাপেল কোম্পানি মোটামুটি কবে লঞ্চ করেছিল?
আমার আইডিয়া 2008-এ। আর অ্যাপেল কোম্পানির একদম লেটেস্ট মডেল কোনটা? লেটেস্ট মডেল কোনটা স্যার জানা আছে? অ্যাপেলের লেটেস্ট মডেল স্যার জানা আছে? 15 Pro Max। 15 Pro Max অ্যাপেলের একদম লেটেস্ট কোম্পানি। 2008-এ কোম্পানিটা কিন্তু প্রথম শুরু করেছিল, 16 বছরে 15টা মডেল তৈরি করে ফেলেছে। ঘটনাক্রমে অ্যাপেল কোম্পানি যেই বছর লঞ্চ করে সেই বছর ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড় বিজনেস করেছিল, সব থেকে বড় সেল ছিল, রেকর্ড করে দিয়েছিল। তাহলে অ্যাপেলের কোনো দরকার ছিল তার মডেল চেঞ্জ করার? পরের বছর সেটা মডেল আবার চেঞ্জ করলো, সেটাও কিন্তু সারা বিশ্ব কাঁপিয়েছে। কোনো দরকার ছিল না এক্সট্রা খরচা করে, এক্সট্রা টেকনোলজি লাগিয়ে তাকে সিস্টেমকে চেঞ্জ করে করে 16 বছরে 15 বারকে একটা মডেল লঞ্চ করলো। কি জন্য করলো আপনাদের কি মনে হয়? কি জন্য করলো? 16 বছরে 15 বার মডেল চেঞ্জ, আপগ্রেড। ভেরি গুড, উনি আপগ্রেড করেছে অ্যাপেল কোম্পানি। অ্যাপেল কোম্পানি আপনারা খবর নেবেন মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু লঞ্চ করে যায়। যেই দিন কোম্পানি লঞ্চ করে তার নতুন মোবাইল, তার পরদিন থেকে নতুন আপডেটের কাজ শুরু হয়ে যায়। আর আমরা নিজেদেরকে আপডেট করি না। আমরাই তো মোবাইলগুলো ব্যবহার করি, আমরাই তো ল্যাপটপগুলো ব্যবহার করি, আমরাই তো সব সিস্টেম ব্যবহার করি। আমরা আপডেট সিস্টেম ব্যবহার করবো, নিজেদের আপডেট করবো না, তাহলে স্যার সম্ভব না। আপনারা যেই প্রজেক্টে কাজ করছেন Web3 প্রজেক্ট, অনেকে জানে না এখন ক্রিপ্টো কি, NFT কি। অনেকে তো বলেই পাচ্ছেন আমরা ফটো বিক্রি করি, এটা বলেই কিন্তু প্রথমে ফাউল হয়ে যায়। স্যার আমরা ফটো বিক্রি করি না, যে কোনো ফটো না। তা আমরা NFT নিয়ে কাজ করছি, আপডেট একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, Web3 প্রজেক্ট নিয়ে কাজ করছি, ব্লকচেন নিয়ে কাজ করছি। তার ব্লকচেন বলতে একটা কথা একটু ক্লিয়ার করবো, কিছু কিছু লোকের প্ল্যান প্রেজেন্টেশন শুনেছি বা আমাদের কাছে অবজেকশন এসছে, এটা আমি খুব ভালোভাবে রিমাইন্ডার দিতে চাই। আমাদের সিস্টেম কিন্তু 100% সেন্ট্রালাইজ সিস্টেম। কেউ যদি বলে বসেন আমরা ডিসেন্ট্রালাইজ সিস্টেমে কাজ করি, ভুল। আমরা সেন্ট্রালাইজ সিস্টেমে কাজ করি, আমাদের প্রোডাক্ট ডিসেন্ট্রালাইজড। ডিসেন্ট্রালাইজড হতে গেলে আমাদের প্রোডাক্টের একটা কন্ট্রাক্ট অ্যাড্রেস থাকতে হবে, ব্লকচেনে ডিপ্লয় হতে হয়। কোথা থেকে দেখবেন, কিভাবে দেখবেন, ওগুলো আমরা অনলাইন সেশনে দেখিয়ে দেবো। বিষয় আমরা নিজেদের যদি চেঞ্জ না করি তাহলে কিন্তু আপনারা বেশি দূর যেতে পারবেন না। আজকে আমাদের তাবর লিডার যারা এক একজন দুর্দান্ত কাজ করছে, লেভেল 3, 4, 5 কখন অ্যাচিভ করে যাচ্ছে শুধুমাত্র তারা জানে, বাকিরা টের পাচ্ছে না। কারণ যে কাজ করে সেই জানে তার মানে প্রেশারটা কোথায়। এখান থেকে প্রচুর রেজাল্ট আসছে। একটু আগে মিল্টন স্যারকে দেখছিলাম, ক্যামেরা করছিল, আজকে বোধহয় 400 কত সামথিং সেলফ রিজার্ভেশন ইনকাম। আমার সেলফ রিজার্ভেশনে দেখলাম হচ্ছে 375 ইনকাম। এগুলো স্যার একদিনে হয়নি, কঠোর পরিশ্রম করতে হয়েছে। যদি বলেন 2 মিনিটের কাজ, ওটা 2 মিনিটের কোনো কাজ না, ওটা পরিচয় পর্ব ঘটানো হয় ট্রেজারের সঙ্গে। বাকি আপনাকে সিস্টেম নিয়ে চলতে হবে, নিজেকে আপডেট করতে হবে। নিজেকে যদি আপডেট না করেন, হুগলি ডিস্ট্রিক্টে একটা কোম্পানি ছিল এশিয়ার মধ্যে সব থেকে বড় কোম্পানি, হিন্দুস্তান লিভার। মোটরের একটা ট্রেনিং ছিল, আজকে হারিয়ে গেছে। তার একটা ব্র্যান্ড মডেল অ্যাম্বাসেডার মার্কেট থেকে হারিয়ে গেছে, নকিয়া মোবাইল মার্কেট থেকে হারিয়ে গেল, কোডাক মার্কেট থেকে হারিয়ে গেল, HMT ঘড়ি মার্কেট থেকে হারিয়ে গেল। সেই সময় যেই সব ব্র্যান্ডগুলোর নাম বললাম সে তারা রাজা ছিল। রাজদূত বাইক মার্কেট থেকে হারিয়ে গেছে, সেই সময়কার তারা রাজা ছিল। আজকে আমরা তাদেরকে খুঁজেই দেখি না, ভাবি না, কারণ তারা নিজেদেরকে আপডেট করেনি। আপনারা যদি নিজেদেরকে আপডেট না করেন, আপনাদেরকে কেউ খুঁজবে না, তাতে কারোর কিছু যায় আসে না। আপনার সমস্যা আপনাকেই মেটাতে হবে, আমার সমস্যা আমাকেই মেটাতে হবে। আপনি আজকে যদি 10 লাখ টাকা ইনকাম করেন, কেউ হয়তো আপনার কাছে নিতে আসবে না, কিন্তু হিংসা হয়তো পাশ থেকে করতে পারে। কিন্তু আপনি যদি আজকে 10 লাখ টাকা দেনায় থাকেন, তাহলে আপনাকে কেউ 1 পয়সা দিয়ে হেল্প করবে না, 1টা পয়সা দিয়ে হেল্প করবে না। সময় মতো কারোর কাছে চাইলে 500 টাকা পাওয়া যায় না। এই অভিজ্ঞতা প্রত্যেকের আছে, আমি এটুকু আমার বিশ্বাস প্রত্যেকেরই পকেটে টান পড়ে। আজকে লেভেল 6 অ্যাচিভার যে আছে তারও পকেটে টান পড়ে, আমারও টান পড়ে, লেভেল 3 যারা আছে তারও টান পড়ে। কিন্তু আমাদের রাস্তা আছে, আমরা রিকভারি করতে পারি। আমরা যদি সিস্টেমটাকে সেইভাবে চালনা করি, নিজের টিমটাকে যদি সেইভাবে চালনা করি, তাহলে ট্রেজারিতে আমাদের অগাধ ইনকাম দেবে, অগাধ। কিন্তু স্যার একটা কথা বারবার বলেন যে আপনারা ইনকাম কতটা নিতে চান। বলে চামচ দিয়ে তুলতে চাইলে নিতে পারবেন, যদি বলেন হাতা দিয়ে তুলবেন নিতে পারবেন, যদি বলেন বালতি দিয়ে তুলবেন নিতে পারবেন। ওই চামচ হাতা বালতি দিয়ে তোলার জন্য স্যার আমরা ট্রেজারে নেতৃত্বে আসিনি, তার জন্য অনেক কনসেপ্ট ছিল। আমরা পাইপ লাইন লাগানোর জন্য ট্রেজারে এসেছি। অটো মুডে আমার বাড়িতে ডলার আসবে, অর্থ আসবে, জল আসবে, যাই বলেন অটো মুডে, অটো পাইলটে চলবে। তার জন্য নিজেদেরকে আপডেট হতে হবে, টিমকে নিয়ে চলতে হবে। সিস্টেমটা নিয়ে কাজ করুন,
আর এই এমন একটা সিস্টেম, আমার বেশ কিছু অভিজ্ঞতা আছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে, প্রত্যেকটা মানুষ সিস্টেমটা করতে পারে। যদি বলেন আমি ছোট্ট একটা মেসেজ কাউকে দিতে চাই আপনাদের, এই সিস্টেমটা প্রত্যেকটা মানুষ করতে পারে। হ্যাঁ, এজের লিমিটেশন নেই আমি বলি, কিন্তু এজের লিমিটেশন কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি, যখন আমরা বাইরে হয়তো কেওয়াইসি করছি তখন সেটা কেওয়াইসি নিচ্ছে না। আন্ডার যদি 18 এজ হয় সে কিন্তু ট্রাস্ট ওয়ালেটে কাজ করতে পারে। একটা স্টুডেন্ট করতে পারবে, একটা সার্ভিস হোল্ডার করতে পারবে, সরকারি চাকরি যে করে তারা করতে পারবে, আমি নিজে করছি, যারা প্রাইভেটে কাজ করেন তারা করতে পারবে, একটা মুদিখানা দোকানদারও করতে পারবে, সাইকেলে লিক সারাই সেও করতে পারবে। আমার টিমে প্রচুর লোক আছে যারা অ্যান্ড্রয়েড ফোন ঠিক মতো হ্যান্ডেল করতে পারতো না, কিন্তু আমার গর্ব তারা ট্রেজারি এমপির কাজটা ঠিকঠাক পারে, তারা প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করে আজকে ভালো ভালো লেভেল অ্যাচিভ করেছে। লেভেল অ্যাচিভ করাটা মাস্ট, লেভেল অ্যাচিভ করবেন, তা নাহলে লেভেল 1-এ যারা আছে তারা সিস্টেমের ভিত, অবশ্যই তারা ভিত, তারা প্রত্যেকে লেভেলগুলো অ্যাচিভ করবেন, তাহলে বুঝতে পারবেন স্বাদ কোথায়। যদি আপনাকে পুরো ফেসিলিটিস নিতে হয় তাহলে নিজেকে আপডেট করুন, কবে লেভেল অ্যাচিভ হবে, কবে আপনার ইনকাম বেড়ে যাবে নিজেরাও টের পাবেন না। আমি নিজেও টের পাইনি। আমি যদি শুরু করেছিলাম হাজরা স্যারকে বলেছিলাম, স্যার পার ডে যদি আমার $5 হয় তাহলে আমার চলবে, কারণ আমার টুকটাক হাত খরচ হলেই চলে যাবে। হাজরা স্যার বলেছিলাম আমি $5 যদি আপনি ভাবেন তাহলে আপনার ট্রেজারি এন্ট্রি না করলেও চলে। চলুন, আপনি চাইছেন যখন করুন। আমি শুরু করলাম, করতে করতে কবে পার ডে $50 হয়ে গেছে নিজেও টের পাই না, পার ডে $100 পার করে গেছে নিজেও জানি না কীভাবে হলো। আমাকে হাজরা স্যার যেটা বলেছিল আমি সেই কাজ করেছি, তার আপলাইনদের কাছ থেকেও আমি গাইড নিয়েছি, শিখেছি, আর আমাদের যে বিজনেস পার্টনার আছে তাদেরকে শিখিয়েছি। পাশাপাশি আপনাদের মতন এত ভালো আমি বিজনেস পার্টনার পেয়েছি। আপনাদের মতন বিজনেস পার্টনার যদি না পেতাম তাহলে হয়তো আমরা এই জায়গায় যেতে পারতাম না। প্রত্যেকটা নেটওয়ার্কারের মেন সম্পদ হচ্ছে তার বিজনেস পার্টনার। আপনাদের যারা বিজনেস পার্টনার আছে, অনেকে ডাউনলাইন বলে, টিম মেম্বার বলে, প্রত্যেককে আপনারা ভালোবাসুন, তাদেরকে শেখান, কাজ করুন। আপনাদের যে স্বপ্ন এটা পূরণ হবে। আমরা এখানে স্বপ্ন কিনতে আসিনি, অনেক প্রোগ্রাম আমরা দেখেছি, অনেক সেমিনার দেখেছি, ওখানে স্বপ্ন কেনা হয়, বড় বড় মোটিভেশন দেওয়া হয়, বলা হয় আপনি 1 বছরে গাড়ি করবেন, 2 বছরে বাড়ি করবেন, 5 বছরে এই হবে সেই হবে। আমি ওসব কিছু বলবো না। মোটিভেশন থাকে 10 মিনিট, হল থেকে বেরিয়ে যাবে, মোটিভেশন শেষ। আপনার মোটিভেশন আপনার বর্তমান পরিস্থিতি, কে কোন প্রবলেমের মধ্যে আছেন, কে কোন পরিস্থিতিতে আছেন, সেটা আপনার মোটিভেশন। আজকে সুমিত মণ্ডল কি বললো, জিতু স্যার কি বললো, রুদ্র স্যার কি বললো, চন্দন স্যার কি বললো, সেটা কোনো ম্যাটার করে না। আপনার মোটিভেশন হচ্ছে আপনার পরিস্থিতিকে আপনি যদি পাল্টাতে চান, আপনার হাতে রাস্তা আছে। আপনি এতদিন যে কাজ করে এসছেন সেই কাজের ফলস্বরূপ আজকের লাইফস্টাইল। যদি নতুন কিছু করতে হয়, বেটার কিছু করতে হয়, তাহলে আপনি যেই ধারায় কাজ করেন সেটাকে চেঞ্জ করে একটু অন্যরকম কাজ করতে হবে। তার জন্য রাস্তা আছে আমাদের ট্রেজারি। ওকে, আজকে বেশি কথা বলবো না, প্রায় 15 হয়ে গেছে, বোধহয় একটা টিফিন ব্রেকের ব্যাপার আছে। আমি চন্দন স্যারকে ডাকবো, প্লিজ আসবেন, পরের প্রোগ্রামগুলো আপনি কন্টিনিউ করবেন। আর আগামী দিনে যদি আপনারা বড় কোনো প্রোগ্রামে আসেন বা আমি যদি সুযোগ পাই আপনাদের সামনে আবার আসবো, 2-4টে কথা বলবো। আমার কথা বলতে ভালো লাগে, কারণ এটা আমার একটা নেশা, পাশাপাশি পেশা হিসেবে ধরে নিয়েছি কথা বলাটা। যারা এটাকে শখ বা টাইম পাস বা পার্ট টাইম বিজনেস ভেবে নিয়েছেন, তার বিজনেসটা আপনাকে সেই রকমই ফিডব্যাক দেবে। আমি এটাকে পুরো প্রফেশন হিসেবে ধরে নিয়েছি বলে আমি ফিডব্যাকটা এরকম পাচ্ছি, তার রেজাল্ট আমি এরকম পাচ্ছি। আপনারা যেই রকম দেবেন ঠিক সেই রকম পাবেন। একটা ভিডিও দেখছিলাম, 1 মিনিট বলবো, আর একটু সময় নেবো, খুব ভালো মোটিভেটার। আমি কিছু কিছু ভিডিও ফলো করি। আপনি ধরুন বাসে যাচ্ছেন, চেনা গল্প অনেকেরই, তবু মনে করানোর জন্য বলতে হয়। বাসে যাচ্ছেন, বাস ভাড়া যদি 20 টাকা হয়, আপনার কাছে 2টো 10 টাকার নোট থাকলে আপনি কোন নোটটা দেবেন? অনেকেই দেখেছেন। আর আমরা কিন্তু হিউম্যান সাইকোলজি বলে আমরা কিন্তু পুরনো নোটটাই দেবো। আর যদি আমি তার কাছ থেকে রিটার্ন পেতে চাই, নতুন টাকা রিটার্ন পেতে চাই, এটা স্যার কোনোদিন সম্ভব না। আপনি আপনার জীবনকে যেভাবে পরিচালিত করতে চাইবেন, মাইন্ডসেট যেটা ভাববেন সেটাই আপনাকে ফিডব্যাক দেবে। আমি ভেবেছিলাম বেশ কয়েকদিন আগে আমি আজকে বিষ্ণুপুর আসবো, 5-6 জনকে নিয়ে আসবো, একসঙ্গে আসবো ভেবেছিলাম বলে আজকে আসতে পেরেছি। আমার অনেক প্রবলেমস ছিল। আজকে আমি সকালবেলায় যখন বেরিয়েছিলাম, আমি আমার জিতু স্যারকে বলছিলাম, কৌশিক স্যারকে বলছিলাম, অফিস থেকে ফোন করেছে কালকেই চলে আসে, কিন্তু কালকে যা আমার রিটার্ন করা সম্ভব না, আমার টিকিটই নেই। কিন্তু আমি সেই দিন ভেবেছিলাম বলে আজকে এখানে পৌঁছতে পেরেছি। একটা টাইমে আপনাদের মতো আমি চেয়ারে বসে থাকতাম, চেয়ারে বসে সিনিয়র লিডারদের কথা শুনতাম, ভালো লাগতো, আর ভাবতাম যে কবে আমি এরকম বলবো। আজকে দেখুন আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি, আপনারা আমার সামনে দাঁড়িয়ে আছেন। জায়গাটা চেঞ্জ অর্ডার করতে হবে। একদিন আপনাদের কথা আমি শুনবো, সেই দিন বুঝবো আমি সাকসেস। তা না হলে আজকে 15-20 মিনিট নিলাম, পুরোটাই বৃথা হবে। ওকে, থ্যাংক ইউ চন্দন স্যার, প্লিজ আসবেন।